হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আজকে উঠেছি, সকাল সকালই বলি, যেদিন আমি তাড়াতাড়ি উঠি সেদিনই আমি ব্লগ স্টার্ট করি, নেই তো করি না সেরকম আর কি। আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা আপডেট শেয়ার করব, বাট কিছুই করা হয় না জানি। সকালে উঠে ব্রাশ করে নিজের ঘরটা সব কিছু গুছিয়ে নিয়ে একটু ছাদে এলাম, কারণ এই 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা প্রচুর একদম ঠান্ডা। মানে যেরকম কদিন যা গরম পড়েছিল, নাজেহাল একটা অবস্থা হয়ে গেছিলো। তো এই 2 দিন বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য একটু ছাদে আসলাম। বৃষ্টি হচ্ছে একদিকে ভালো, অন্যদিকে কি এখানকার কারেন্ট থাকে না, এই একটা সমস্যা, বৃষ্টি হলেই কারেন্ট চলে যাবে। জানি না এই সমস্যার সমাধান কবে হবে। আজকে তোমাদের সাথে সারাদিনের ভিডিওটা পুরোটাই শেয়ার করব, আর সাথে করব মানে ভালো তো অবশ্যই রয়েছে, কিন্তু একটা খুব টেনশানেও রয়েছে। টেনশানটা হলো একটাই, যে এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ব্লাড টেস্ট করিয়েছি, মানে রিপোর্ট করতে দিয়েছে অনেকগুলো, সেই রিপোর্টগুলো তো আজকে তোমাদের দাদাভাই সেই রিপোর্টগুলো আনতে যাবে। তো সকাল থেকে আর কি একটু টেনশানও হচ্ছে, কি হয় না হয়। বুঝতেই পারছে এই সময়টা প্রত্যেকটা পদক্ষেপই একটা টেনশানের হয়, যে এক পা ফেলতে গেলেও মনে হয় কিছু যদি হয়ে যায়, এক পা পেছাতে গেলেও মনে হয় কিছু যদি হয়ে যায়, এরকমই টেনশান একটু হচ্ছে। কিন্তু আশা রাখছি ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে, ভালোবাসে সব কিছু ভালোই হবে। তো দেখা যাক, তোমাদের দাদাভাই একটু পরে বেরোবে, রিপোর্টগুলো আনতে যাবে। আর যেটা আমার অ্যানোমালি স্ক্যানটা রয়েছে ওটার বুকিং করতে যাবে। তো দেখা যাক কি হয়, সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো আর আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে বাড়িতে কি কি মেনু হচ্ছে সেখান থেকে শেয়ার শুরু করি। মা কিন্তু প্রত্যেক দিনই যা যা রান্না করবে সেগুলো রান্নার আগেই সবটা একবারে কেটে কুটে গুছিয়ে রাখে। দেখতে পাচ্ছ চালটা ভিজিয়ে রেখেছে, আর এগুলো হয়তো অনেকে চেনো অনেকে চেনো না। এটা হচ্ছে ওলের ডাঁটা, মানে এই পাতাগুলো সব বাটা করবে, আর এই ডাঁটাগুলো দিয়ে মাছ নিয়েছে, গুঁড়ো মাছ, সেই গুঁড়ো মাছ বা মায়া মাছ অনেকে বলে, সেগুলো রান্না করবে। এই যে সব কিছু কেটে কুটে রেখেছে। মার বলবো অনেক ধৈর্য, কারণ আমি এই মাছ জীবনে কাটবো না, ধোবো না, কিছু করবো না, এত ছোট ছোট মাছ। তো মা সবটা এভাবে গুছিয়ে রাখার, ওটা কি মাছ আমি ঠিক জানি না। তো আমি যেদিন আবার তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠি সেদিন আমিও টুকটাক মানে মাঝে সাঝে একটু সবজি টবজি কেটে দিই, তবে বেশিরভাগটা মাই করে। আর এই জিনিসটা বাড়িতে নতুন আনা হয়েছে, বাসনের ঝাঁকাটা প্রচণ্ড অগোছালো হয়ে থাকতো বাসনগুলো। সেদিন গিয়ে মানে 2 দিন আগে গিয়ে তোমাদের দাদাভাই আর মা গিয়ে নিয়ে এসছে। আর আজকে না অনেক দিন পরে আমার একটু ডালপুরি খেতে ইচ্ছা হয়েছে আমাদের এখানকার বাজারের। তো এর জন্য আজকে একটু সাহস করে খেলাম, মানে সাহস করে বলতে কি খাই না খুব একটা, যদি একটু অম্বল হয়, গ্যাস হয়, এর জন্য। তো আজকে খেলাম। রিপোর্ট নিয়ে চলে এসেছে। কি হয়েছে বলো? এই যখন এরকম কোনো রিপোর্ট নিয়ে এরকম মুখটা বাংলার পাঁচ করে আসে না, কেমন লাগে? তো টেনশন হবে না? ঠিক আছে। পড়াচ্ছে পড়াচ্ছে স্যার, বই নিয়ে আমাকে পড়াচ্ছে। তারপরে ব্লাড গ্রুপ হলো ব্লাড ব্লাড গ্লুকোজ ঠিক আছে। হ্যাঁ, গ্লুকন্ডি খাই তো আমি, এই জন্য ঠিক আছে। তারপরে হলো সব থেকে বড় ব্যাপার একটা জিনিস, এই এমন করবা না, ঠিক করে বলো। অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। অস্ট্রেলিয়া অ্যান্টিজেন আবার কি? আচ্ছা, ওই যে একটা নিউরোলজিক্যাল টেস্ট যেটা বলছিল, এইচআইভি অ্যান্টিবডি, আর এটা কি জানো? এটা হচ্ছে ওই নিউরোলজিক্যাল একটা টেস্ট। হ্যাঁ, এটাও ঠিক আছে, মানে কোনো জেনেটিক প্রবলেম বা কিছু একটা ব্যাপার আছে। এটা অত সব বুঝলে তো আমরাই ডাক্তার হয়ে যেতাম। সেটাই তো, এটাও ঠিক আছে। যাক, ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক। ওকে, এখন হচ্ছে ওই অ্যানোমালি স্ক্যানটা, তাই তো? আছে, এটা হলো এই যে, এটা হলো তার প্রমাণপত্র, এটা কালকে দেখতে হবে। আমার এটা ছিঁড়ে গেছে কি করে? ও টান মেরে ছিঁড়ে গেছে। আধার কার্ডে জেরক্স করতে হবে। আর আধার কার্ডে জেরক্স লাগবে কেন? লাগবে, এটাতে তোমার আধার কার্ডের জেরক্স লাগবে, আর প্রেসক্রিপশনে এপিটোপিট জেরক্স, কারণ 2 পিটি হয়ে গেছে। তোমার টেনশন হচ্ছিল না রিপোর্টটা আনতে গিয়ে? না। কেন কেন? তুমি যেদিন থেকে কনসেপ্ট করেছো সেদিন থেকে আমার টেনশন মুক্ত হয়ে গেছে।
সিরিয়াসলি পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা। আমি তো জানোই আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনাই করি। अरे बाबा रे, क्या पति देव है मेरा। हाई फाइव, इस बात पे हाई फाइव। আমার নেলসগুলো সব কেটে ফেলেছি, খুব খুশি হয়েছে তোমাদের দাদা ভাই। পায়ের নখগুলো কাটলে হবে। পায়ের নখ কাটতে পারছি না, বড় হয় না, হয়েছে কেটে ফেলবো। আরে ইমার্জেন্সি আমার একটা খিদে কাজ পেয়েছে, ছিল। আমি খেয়ে নিয়েছি। ও না খেয়ে গেলে মা রাগ করে। এমার্জেন্সি একটা কাজ ছিল, ঠিক আছে। কি মোটা লাগছে আমার। আমি তো মোটাই, আমাকে লাগছে। তুমি তো মোটা হয়ে গেছো, গুলুমুলু গুগলি মুগলি মুশ। সত্যি তাই, কি মোটু হয়ে গেছে। ঠিক আছে। আমার জামা কাপড় একটাও গায়ে হচ্ছে না। আর গায়ে জামা হচ্ছে, কাপড় মানে কেমন একটা যেন টাইট লাগছে, নিচের থেকে বিরক্তি লাগছে। তারপরে মা রাগ করেছে, ঠিক আছে। তারপরে দেখলাম না, পেটকে কষ্ট দিয়ে লাভ নেই। তারপরে 4টে আটা রুটি খেয়েছি, এই ছোলার ডালের তরকারি দিয়ে, বাহ 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 বাহ। ঠিক আছে। ডিম দিচ্ছিল, আমি বললাম না ডিম খাবো এগুলো না। তো আরো রেগে যাবে, ভাত খাওনি। আমার মাকে বললাম, মা বলছে যা চলে যা। হ্যাঁ, খাওয়ার কথা বললেই তুই যে কোনো বাহানা দিয়ে বেরিয়ে পড়িস। সব সময় এটাই হয়, আমার মা রান্না হয়ে না যায়। আমি কি বিনা কাজে গেছি সেটা বল। আমার না, না, না আমি না তো একটা- কাজের জন্য গেছে। আমি তো একটা তারপরে এবার আমাকে সব মানে আমি খাই সবার আগে, রাখতে ফোন করতে করতে বাজারে যায়, এই করে সেই করে, কাজে যেতে যেতে। তারপর সবার শেষে ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খায়, এরকমই করে। গরমে ঠান্ডা খাবারটাই তো প্রচণ্ড টেনশন তো হচ্ছিলোই, যাই যেরকমই টেস্ট হোক না কেন, নর্মাল এগুলো জানি। সুগার ছিল না এর ভিতরে একটা। সুগার টেস্ট আগের বার হয়ে গেল না? হ্যাঁ, মানে হিমোগ্লোবিন এগুলো জানি নর্মালি হয়তো থাকবে, তবুও একটা চিন্তা তো হয় যে কি হয় না হয়। যাই হোক, ঠাকুর আশীর্বাদে সবগুলোই ঠিকঠাক। শেয়ার করবো যে আমার এই রিপোর্টগুলোতে কত আর কি খরচা হলো, বা সেন্ট্রাল নার্সিংহোমের যে সেটা একবারে প্যাথোলজি সেন্টারে কত কি পড়তে পারে। তোমাদের অনেকের জানারগুলো হতেই পারে যে কতটা কি খরচা হয়, তো সেটা আমি জানাবো। আমি বলি একটা জায়গায় এক এক রকম। এক এক রকম খরচ হয়। আরও কিছু স্ক্যান করতে হবে, আরও কিছু রিপোর্ট করতে হবে, সেটা টোটালটা কমপ্লিট হোক, সেটা পরে জানাবো একবারে। আচ্ছা বেশ। আর এই ভিডিওটার পরে নেক্সট আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমার প্রথম আলট্রাসোনোগ্রাফি, যেটা আমি করিনি তখন, কারণ আমি ভেবেছিলাম কটা দিন যাক, তারপরেই আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো চলো পরে আবার আসছি। যেই চিন্তাটা ছিল সেটা অন্তত নেই। ব্যাকগ্রাউন্ডের মশারিটা ইগনোর করো, কারণ এই কদিন যে মশার কারেন্ট ছিল না, এর জন্য মশারি বের করেছিলাম। নেই তো, মানে আমরা সচরাচর মশারি টাঙাই না, তাই তো। অভ্যেস করছি মশারি টাঙিয়ে শোয়ার অভ্যেস। আমার মা বলবে এসে এসে, আমার শাশুড়িও বলবে যে এরকম অভ্যেস কর মশারিটা লাগিয়ে এরকম করে শোয়ার। কত কি অভ্যেস করতে হবে, তাই তো পুচকির পাপা। ইয়েস।